ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের মহা সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ সুলাইমান হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আওয়াজ করে পড়ি আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল জব্বার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আওয়াজ করে বলি আমিন। উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান প্রভুর দরবারে কালেমাত শুকর, যিনি মেহেরবানি করে দয়া করে কৃপা করে আমাদেরকে সুস্থ রেখে এই মুহূর্তে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে একটু সময় আসা বসা কবুল করেছেন। এতে আমরা সকলে খুশি না বাজা? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহ তাকবীর। আরেকটু জোরে হবে ইনশাআল্লাহ। পারবো তো? লিল্লাহ তাকবীর। আপনারা এই সাইড একটু বন্ধ দেখি, এই ছোটগুলার কিরকম ব্যাটারি চার্জ কি কর? হ্যাঁ, তোমরা দেখি জোরে মারবা, যত জোরে পাও। লিল্লাহ তাকবীর। এগুলা কিছু করা যাবে ইনশাআল্লাহ। আসেন সকলে মিলে আমরা আমাদের বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কল্যাণকামী নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, যার শাহাদাত আঙ্গুলিরে সরায় চন্দ্র দুই খণ্ড হয়ে যেত নবুয়তের প্রমাণের জন্য। চিল্লা কর আল্লাহু আকবার। যিনি পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য কোরআনের বৈপ্লবিক আন্দোলন করেছেন, যার রেখে যাওয়া ধর্মেই শান্তি এবং কামিয়াবি, যিনি হাসরের মাঠে মহাবিপদের সময় আপনার আমার পাশে দাঁড়াবেন। যেদিন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, সেদিন আমার নবী বিচার দেখবেন। আওয়াজ করে বলুন মারহাবা। সেদিন বিচার শেষে আল্লাহ যদি কাউকে জাহান্নামের অর্ডার দিয়ে ফেলেন, এই অর্ডার ক্যান্সেল করার মতো কোন ক্ষমতাসীন মানুষ হাসরের মাঠে খুঁজে পাওয়া যাবে? সেদিন আমার নবী যদি শাহাদাত আঙ্গুলে ইশারা করে বলে, আল্লাহ তুমি যাকে জাহান্নামের অর্ডার দিয়েছো তোমার অর্ডার সত্য, কিন্তু যতদিন লোকটা দুনিয়ায় বেঁচে ছিল আমি নবীর দল করে বেঁচে ছিলাম। আল্লাহ বলবেন অর্ডার ক্যান্সেল করলাম, বন্ধু আপনি বেহেশতে নিয়ে যান। আওয়াজ করে বলুন মারহাবা। আমরা বক্তির স্বরে আবেগ নিয়ে আমাদের সেই প্রাণ প্রিয় নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন তো? আরেকটা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আসেন আমরা কোরআন থেকে আপনাদের খেদমতে কোরআন শরীফের 31 নম্বর সূরা। আওয়াজ করে বলুন কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা। এই কোরআন শরীফের সর্বমোট সূরার সংখ্যা কত? আরো জোরে বলেন 114টি। জোরে বলেন কয়টি? 114টি। তার মধ্যে এই সূরাটি 31 নম্বর সূরা। আওয়াজ করে বলুন কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা। কোরআন শরীফের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। আওয়াজ করে বলুন কয় ভাগে? এক নাম্বার হলো মাক্কি, দুই নাম্বার মাদানী। যেগুলা মক্কায় নাজিল হয়েছে সেগুলাকে মাক্কি সূরা বলা হয়, যেগুলা মদিনায় নাজিল হয়েছে সে সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো মাক্কি সূরার সংখ্যা হলো ৮৬টা। আওয়াজ করে বলুন কয়টা? ৮৬টা। মাদানী সূরা ২৮টা। জোরে বলেন কয়টা? ২৮টা। ঠিক এই সূরাটাও মক্কাতে নাজিল হয়েছে। এর ভিতরে ৩৪টি আয়াত আছে, ৪টি রুকু আছে। এই ৩৪টি আয়াতের মধ্য থেকে ২টি আয়াত পড়েছি। আওয়াজ করে বলুন কয়টি? ২টি।
16 এবং 17 এই দুইটা আয়াতকে সামনে রেখে রাসূলের মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে দুইটা হাদিস পড়েছি। একটা হাদিস বুখারী এবং মুসলিমের, আর একটা হাদিস শুধু মুসলিম শরীফের। এই দুইটা হাদিস এবং দুইটা আয়াতকে সামনে রেখে যথাসময় ইনশাআল্লাহ আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কোরআন মানি কিন্তু কোরআন বুঝি না। কে বলেন আছে কি নাই? কোরআন মানি কিন্তু কোরআন বুঝি না। বলবেন হুজুর কেন? কোরআন যদি আপনি না মানতেন তাহলে সারা সপ্তাহ আপনি যাই করেন, জুমার দিন কিন্তু মসজিদে যান। কি বলেন? 500 টাকা কামলা কামাই দিয়ে অনেকেই বলে যে আজকে জুমার দিন নামাজে যাবো, আজকে কোনো কাজকর্ম কারোর করুন না। কি বলেন আছে কি নাই? তাহলে কোরআন মানেন, কোরআন শরীফের মধ্যে জুমার নামাজ আছে কি নাই? তাই তো আপনি এই কামলা কামাই দিয়েও আপনি সপ্তাহের একদিন মসজিদে হাজির হন। আওয়াজ করে বলুন আছে কি নাই? তাহলে কোরআন আপনি মানেন, কিন্তু কোরআন মানা আর বোঝা কি এক জিনিস? আগে কোরআন বুঝতে হবে। কি বলেন? বোঝার দরকার আছে। আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ হলো কিনা এই বিষয়টা আপনার জানা দরকার আছে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আজকে কোন রাজনৈতিক কথা বলবো না। অনেকেই বলে হুজুর আবার রাজনীতি শুরু করলেন কেন? যে কোরআনই রাজনীতি। রাসূল যতদিন জীবিত ছিলেন মক্কাতে 13 বছর কোরআনের রাজনীতি করেছেন, মদিনাতে 10 বছর কোরআনের রাজনীতি করেছেন। কেন করেছেন? আল্লাহর জমিনে ততদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে ততদিন পর্যন্ত নবীর এই প্রচেষ্টা চলবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে আল্লাহর হুকুমে। এমনি এমনি কি চলে গেছেন? না। কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত যখন কাফেররা সিদ্ধান্ত নিল ওয়াইজামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরাজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সিদ্ধান্ত কাফেরদের। আল্লাহ কথাটা কোরআনে রেকর্ড করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ঘটনা ঘটেছে রাত্রিতে। সকালবেলা নবীজির আপন চাচা আবু তালেব ডেকে বলে বাবা রাত্রির খবর কিছু জানো কি? বলে জি চাচা জানি। সুবহানাল্লাহ বলে। বলে কেমনে জানলে? বলে হযরতে জিবরাইল এসে আমাকে জানায় গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি জানায় গেছেন? বলে কাফেররা দারুন নাদওয়াতে বৈঠক করেছে। সেই বৈঠকে 3টা প্রস্তাব হয়েছে। আওয়াজ করে বলেন কয়টা? এই প্রস্তাব 3টাও কোরআনে সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানায় দিয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই 3টা প্রস্তাবের মধ্যে 1 নম্বর প্রস্তাব ওয়াইজামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা। কাফেররা সিদ্ধান্ত নিল নবীকে তারা জেলে ঢুকাবে, আও ইয়াকতুলুকা তারা তাকে হত্যা করবেন, আও ইখরাজুকা তারা তাকে দেশ থেকে তাড়া দেবে। আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ কৌশল করলাম। আমি আল্লাহ হইলাম উত্তম কৌশলী। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? সম্মানিত মুসলমান ভাইরা, রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। কাফেরদের সিদ্ধান্ত 3টা। 1 নাম্বার সিদ্ধান্ত তারা রাসূলকে জেলে ঢুকাবে, 2 নাম্বার তারা হত্যা করবে, 3 নাম্বার তারা দেশ থেকে তাড়িয়ে দেবে। আবু তালেব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
ও আমার ভাতিজা, এই কথাগুলো আপনি কোথা থেকে জানলেন? বলো, হযরত জিবরাইল এসে আমাকে জানায় গেছে। চিল্লাবেন আল্লাহু আকবার। আবু তালেব বলে, ঠিক এই সিদ্ধান্তই হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তাই কি নবী আমার দিনের দাওয়াত থেকে নীরব হয়েছে? কুরসিনকালে সম্ভব না। কারণ আল্লাহ তাআলা রাজা বলেন, অনবী আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আমি রবের পক্ষ থেকে যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছি তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করেছে। আমি আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তারা কোনো মানুষকে ভয় করে নাই, একমাত্র শুধুমাত্র আসমানের মালিক আল্লাহকে ভয় করেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন নবী তো আর পৃথিবীতে আসবে না। ইমান আসবে কি? আসবে না। আল্লাহ তার জব দিয়েছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, তিনি শেষ নবী, তিনি খাতামান নবী। এরপর আর কোন নবী আসবে না। এখন আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগুলো হলো নবীর ওয়ারিস। ওয়ারিসদের কাজ কি? নবী যে কাজগুলো রেখে গেছে সেই কাজগুলোই আমাদের করা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন আমরা যদি সঠিক মেসেজ আমাদের আপনাদের কাছে না পৌঁছাই, আমাদের ধরবেন কে? আরো জোরে কান আল্লাহ। সেদিন তক্তা ছাড়া দেবে যে বক্তা হইছিলা, হক কথা বলতে তুমি কাকে ভয় করেছো? তোমার ইমামতিকে, তোমার প্রাধান্যতা থাকবে না, তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমাদের কথা বলা দরকার। চিল্লা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আমি যেই কথাটা বলছিলাম, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না, কোরআন মানি, কোরআন বুঝি না। কি বল আছে কি নাই? কারণ আমরা নামাজ পড়ি, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আমরা নামাজ যে পড়ি আল্লাহর হুকুম, এটা আমরা জানি। কি বলেন? জানি না যে আল্লাহ আমাদের নামাজের জন্য অর্ডার করেছে। এরপর একটি বছর পর 1 মাস আমরা সিয়াম সাধনা করি। এই সিয়াম সাধনা কি 15 ঘন্টা 16 ঘন্টা সকল পানাহার থেকে বিরত থাকা, এটা কি কম কঠিন? যেরকম সেই রাত 3টার সময় অনেকে সেহরি খায়, বেলা ডোবার 1 মিনিট বাকি আছে, মসজিদে আজান হচ্ছে না, কান ফলায় আছে যে আজান হচ্ছে না কেন? আজান না হওয়া পর্যন্ত ইফতার করবো না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেন? কার হুকুম? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে নামাজ পড়বেন আল্লাহর হুকুমে, রোজা রাখবেন আল্লাহর হুকুমে, হজ করবেন কার হুকুমে? হজের কথা কোরআন আছেন? আছে। এখন কারো কি টাকা বেশি হয়? হ্যাঁ, একজনের যত টাকাই থাকে আরেকজনকে বিকি 10,000 মেরে দেয়, কিনে দাও। দেখেন সবার কিন্তু চাহিদা আছে, চিল্লাবার আছে কি নাই? যত টাকাই থাকুক না কেন, কিন্তু প্রত্যেকেরই এই টাকার মায়া আছে। কিন্তু আল্লাহর হুকুম পালনার্থে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়। জোরে কথা বলেন, যায় না? কেন যায়? আল্লাহর হুকুম। তাহলে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুমে, রোজা রাখতে হবে আল্লাহর হুকুমে, হজ করতে হবে আল্লাহর হুকুমে, দান সাদকা করতে হবে আল্লাহর হুকুমে, দোয়া করতে হবে আল্লাহর হুকুমে, ভোট দিতে হবে আল্লাহর হুকুমে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর দলের কথা বলেন কেন? আপনি কোরআন শরীফের 3 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চিল্লাবান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দিবে আর খারাপ কাজের বাধা প্রদান করবে।
ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকামী। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, আওয়াজ করে বলুন কয় নাম্বার? ৭৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা বলেন হে আমাদের রব, আমাদেরকে এমন সন্তান সন্ততি এবং স্ত্রী দান করুন যারা আমাদের নয়ন শীতিকর এবং মুত্তাকি ইমাম বাছাইয়ের যোগ্যতা দান করুন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি যদি কোরআনের এক অংশ মানেন আর এক অংশ না মানেন, আল্লাহ বলছেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা কোরআনের এক অংশ মানে আর এক অংশ মানে না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো সমাজের টাটকা কাফের। টাটকা পর্যন্ত একবার হালি কাফের, মানে সকালবেলা দেখবেন কিছু শাক তুলে এনে বাজারে নেয় না, আর যদি সন্ধ্যা রাতে তুলে রাখে ওইটা আর এটাকে একসময় দেখা যায় না। পুরান কাফের আর নতুন কাফের মধ্যে এই পার্থক্য। আল্লাহ বলছেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা কোরআনের এক অংশ মানে আর এক অংশ মানে না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো সমাজের টাটকা কাফের, হালি কাফের। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যখন কোরআন মানবো, আমরা কোরআন পরিপূর্ণই মানবো। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারা কারা পরিপূর্ণ মানবেন? আওয়াজ করে দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আসেন মূল আলোচনায় চলে আসি। আমি আপনাদের খেদমতে কোরআন শরীফের ৩১ নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান। আওয়াজ করে বলুন কি নাম? কথা বলেন না কেন? সূরার নাম কি? সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, তিনি কোন নবী নন। কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। আওয়াজ করে বলেন কয়জন? 25 জন নবীর নাম আছে। আর হাদিসে এসেছে নবীর সংখ্যা ১,২৪,০০০। আওয়াজ করে বলুন কত? ১,২৪,০০০। তার মধ্যে 25 জন নবীর নাম কোরআনে আছে। আওয়াজ করে বলুন কয়জন? 25 জন নবীর নাম কোরআনে আছে। তার মধ্যে সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4 জনের নাম বলেছেন। আওয়াজ করে বলুন কয়জন? নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা। এই 4 জনের নাম আল্লাহ এক জায়গায় লিখেছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম একজন আল্লাহর মনোনীত বান্দা। তিনি কোনো নবী নন। তিনি তার সন্তানকে ওয়াজ শোনাইছেন, নসিহত করছেন। ওয়াজ মানে নসিহত করা। এই যে নসিহতটা করেছেন, এই নসিহত আল্লাহর পছন্দ হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বাংলাদেশে এত আলেম এখন নেমেছে, আপনি ইউটিউবে ঢুকলে আপনি বুঝতে পারবেন। আমার মনে হয় এখন আর নসিহত নাই, এখন ওয়াজ হয়ে গেছে ব্যবসা। আরো জোরে কোন? ব্যবসায় পরিণত হয়েছে, নসিহত নয়। কারণ নবীজি নসিহত করেছেন, 10 জনকে দাওয়াত দিলে 2 জন কবুল করেছে। কি বলেন? আর এখন আমরা মুসলমানকেই মসজিদে নিতে পারি না। এরপর এত ওয়াজ নসিহত, পকেটের ভিতরে ফোনে ওয়াজ চলতেছে, খামারে কাজ চলতেছে, অথচ মসজিদে এসে নতুন জুতা রেখে নামাজি নিরাপদ নয়। কি বলেন? নতুন জুতা রেখে সে চিন্তা ভাবনা করে যে নতুন জুতা রাখছি, পাই কি না পাই। আসলে যে কথা সেই কাম। কি কর? যদি একটু পিছনে পড়ে বাইরে যা দেখে যে নতুনটা নাই, আছে 2টা বোট আছে, এরা তালি পড়ে গেছে। এরকম আছে কি নাই? পরে ইমাম সাহেবের কাছে আসতে যায়, বলে হুজুর নতুন জুতা গত পরশুদিন কিনছি, জুতা নাই হুজুর। কি কর? জীবনে কোনোদিন আমার এই 2 কান দিয়ে শুনলাম না
যে পুরান জুতা নিয়ে গেছে নতুন জুতা রেখে গেছে। আপনারা শুনছেন? তাহলে আপনারাও কিন্তু শোনেন না। তাহলে এই নামাজি কত ভালো নামাজি, যে নতুন জুতা নিয়ে গেছে পুরান জুতা রেখে গেছে, যা পায়ে দেওয়ার যোগ্যই না ওইটা রেখে গেছে, নতুনটা নিয়ে গেছে। যদি ধরা পড়ে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পুরানটা নিয়ে যাও, নতুনটা রেখে দাও। কি করেন, আছে কি নাই? এ ভুল কোনোদিনও হয় না, কারণ আমরা কোরআন বুঝি না, কোরআন মানি। চিল্লাপান ঠিক কিনা? ও কোরআন মানতে আসছে কিন্তু নামাজে, কিন্তু কোরআন কি তা বোঝে নাই, তাই তো পুরান জুতা রেখে নতুন জুতা নিয়ে গেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা এত আওয়াজ নসিহত করে কি করব? এই যে কোরআন শরীফ আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কোরআনে নারীর পর্দার কথা আছে কি নাই? জোরে কম। এটা কি আমাদের কথা না কোরআনের কথা? কিন্তু আমাদের দেশে কিছু নারী পর্দা করার, কিছু করে না, এরকম আছে না? আপনারা দেখবেন খবরের কাছে যা বসলে দেখবেন যতগুলা নারী খবর পায়, এদের পোশাক কি নারীর পোশাক না পুরুষের পোশাক? আপনারা মনে করতেছেন যে ওখানে বসলে খালি সব হইতেছে। না না, পুরুষ আর মহিলা এমনই জিনিস, আল্লাহ নারীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি পায়ের সারা পর্যন্ত পুরুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। কে এত আকর্ষণীয় করে দিয়েছে? সম্মানিত সুধী মণ্ডলী, আজকে মুসলমান ইসলাম বোঝে না, ইসলাম মানে, এরকম মুসলমান আমাদের দেশে আছে কি নাই? মুসলমান ভাইরা আমার সম্মানিত মায়েরা বোনেরা, ইসলাম মানলে পরিপূর্ণই মানতে হবে। কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। আল্লাহর পয়গম্বরকে, নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, লোকমান হাকিম তার সন্তানের কাছে যেই নসিহত করেছে, যে ওয়াজ করেছে, এই ওয়াজ, এই নসিহত আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। আর পছন্দ আল্লাহর পছন্দ, তাই আল্লাহ রেকর্ড করে সূরা লোকমানের মধ্যে আমাদেরকে আল্লাহ জানায় দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা বিছানা শর্ট অথবা খ্যাট দিতে হবে, তো লোকজন আসলে বসবে কোথায়? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলেন, আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে, জীবন দিব শহীদ হব। চিল্লাবান মারহাবা। জীবন দিব শহীদ হব, তবু কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই লোকমান হাকিম আল্লাহ তাকে কি জ্ঞান দান করেছিলেন? এই পৃথিবীর ভিতরে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সকল গাছ বৃক্ষ তরুলতার কার কি কাজ, সব অভিজ্ঞতা জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু জানি না কোন গাছ দ্বারা কি হয়, জানি কি? কিন্তু এমন এক গাছ আছে আমাদের পায়ের তলায় পড়ে থাকে, ওটা মহা ওষুধ। এরকম গাছ আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, কারো যদি চোখে ফুল পড়ে, এমন একটা গাছ আছে, সেই গাছের শেকড় উঠায়া যদি
তার মাথার চুল দিয়ে পেছায় সাদা তেনা দিয়ে পেছায় যদি সূর্য ডোবার সময় পূর্ব দিকে দাঁড়ায় বাম হাতের বুড়ি আঙ্গুলি দিয়ে যদি কাদার ভিতরে ঢুকায় দেওয়া হয়, এই গাছ আস্তে আস্তে পচবে, তার চোখের পর্দা আল্লাহর কুদরতে কেটে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অথচ ওই গাছটা আমাদের পায়ের তলায় পড়ে থাকে, আমরা মনে করি না যে এই গাছটা এত বড় দামি গাছ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ এই জ্ঞান দিয়েছিলেন যে কোন গাছের ভিতরে কি ওষুধ, কোন গাছ দ্বারা কি রোগ সারবে, সব গাছের অভিজ্ঞতা আল্লাহ তাআলা লোকমানকে দান করেছিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম মহাসমাবেশের আয়োজন করেছেন, তিনি প্রধান অতিথি। আলোচনায় যাওয়ার পর মাঝখানে একজন লোক দাঁড়াইছে। লোকমান হাকিম কয়, বসো তুমি। বলে, না হুজুর বসবো না, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলে, কি প্রশ্ন? বলে, আমি যখন মাঠের ভিতরে বকরি চড়াইতাম আপনার মতো একজন লোক